স্মার্টফোন ব্যবহার করে কিন্তু ফেসবুক ইউজ করে না এমন লোক বর্তমানে নাই। কিন্তু ফেসবুকের অনেক মজাদার ও গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো কিন্তু বেশিরভাগ মানুষই জানে না, যে কারণে ফেসবুক ব্যবহার করে কিন্তু মজাও পায় না। যারা এই সেটিংসগুলো জানে তারা কিন্তু ফেসবুক ব্যবহার করে অনেক মজা পায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে করে রাখেন তাহলে আপনি ফেসবুক ব্যবহার করে বেশি মজা পাবেন। চলেন আজকের এই ইন্টারেস্টিং কাজগুলো দেখাই। আর ফেসবুকের এই সেটিংসগুলো করার আগে আপনার ফেসবুকটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, কারণ বর্তমানে ফেসবুক প্রতিনিয়তই আপডেট হচ্ছে আর নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে, যেগুলো আমরা অনেকেই জানি না। চলেন আজকের এই সেটিংসগুলো আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে এরকম মজাদার সেটিংসগুলো চালু করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রয়োজনীয় ও ইন্টারেস্টিং এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপে চলে যাবেন। তারপর দেখেন প্রোফাইলের লোগো দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি এই সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলেই এরকম চলে আসবে। এখান থেকে আপনি দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে। এখানেও দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আপনি ক্লিক করবেন হোয়ার ইউর লগড ইন, এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করলেই এরকম চলে আসবে। আপনার এই মোবাইলে বা এই ডিভাইসে যত আইডি লগ ইন করা আছে সবগুলো শো করবে। আপনি যে আইডি চেক করতে চাচ্ছেন সেই আইডির উপরে ক্লিক করবেন। সেই আইডির উপরে ক্লিক করলেই এরকমভাবে শো করবে যে আপনার এই আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে, আপনার মোবাইল বা আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে এই আইডিটা ইউজ করতেছে কিনা। আর যদি কেউ আপনাকে ছাড়া আপনার এই আইডি অন্য কোনো ডিভাইসে ইউজ করে সেটা আপনি এখানে খেয়াল করলেই দেখতে পারবেন। এখান থেকে আপনি ওই ডিভাইস থেকে আপনার আইডিটাকে লগ আউট করে দিতে পারবেন। আর আইডি লগ আউট করার জন্য আপনি প্রত্যেকটা ডিভাইসের নাম দেওয়া আছে, এই ডিভাইসের উপরে ক্লিক করেও কিন্তু লগ আউট করে দিতে পারবেন। অথবা আপনি নিচে দেখেন সিলেক্ট ডিভাইস লেখা আছে, এটার উপরে ক্লিক করেও কিন্তু আপনি সবগুলা ডিভাইসকে মার্ক করে একসাথে লগ আউট করে দিতে পারবেন। এখন আমি ফেসবুকের আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস করা দেখাবো। আর এই সেটিংসটা যারা ফেসবুক ইউজ করেন প্রত্যেকেরই করে রাখা প্রয়োজন, কারণ বর্তমানে ফেসবুকেই মানুষ বেশিরভাগ ভিডিওগুলো দেখে। আর অনেক সময়ই অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ ভিডিও সামনে চলে আসে। অনেক সময় মোবাইল বাচ্চাদের হাতেও থাকে। আর এই সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে আপনার এই ফেসবুক আইডিতে কখনোই আর খারাপ কোনো ভিডিও আসবে না। আর এই সেটিংসটি করার জন্য আপনি আবারও আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তারপর এটার উপরে ক্লিক করবেন। তারপর সেটিংসের উপরে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখেন নিউজ ফিড লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে সবার নিচে দেখেন রিডিউস লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে। নিচে দেখেন সেনসিটিভ কন্টেন্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এই অপশনটা চালু হবে। তারপর আপনি রিডিউস মোর লেখা আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে কখনোই আপনার ফেসবুকে কোনো খারাপ ভিডিও আসবে না। আমরা ফেসবুক ইউজ করি ঠিকই, কিন্তু ফেসবুকের সিকিউরিটি ঠিকমতো দিয়েছি কিনা সেটা কিন্তু আমরা চেক করতে জানি না। এখন আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। আর এটা চেক করার জন্য আবারও আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। তারপর এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর সেটিংসের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন প্রাইভেসি চেকআপ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এই অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন লেখা আছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে আপনি দেখেন নিচে রিভিউ লেখা আছে, রিভিউর উপরে ক্লিক করবেন। তারপর যদি আপনি এরকম দেখতে পান 3টা টিক মার্ক যদি আপনার অ্যাকাউন্টে দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া আছে। আর যদি এখানে 3টা টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে কিন্তু সেগুলা ফিল আপ করে নিতে পারবেন। আর আপনার অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু এখান থেকেই দিয়ে দিতে পারবেন। আর এই সর্বোচ্চ সিকিউরিটি যদি আপনার অ্যাকাউন্টে আপনি দিয়ে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনাও কমে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।